মাঠের আম্পায়ার আঙুল উঠালেই ব্যাটারকে ড্রেসিং রুমে ফেরার পথ ধরতে হয়, কিন্তু কিছু সিদ্ধান্ত থেকে যায় অনন্ত আক্ষেপ হয়ে। তেমনই এক আক্ষেপের নাম স্টিভ বাকনার বনাম সচিন টেন্ডুলকার। 2 দশক পর কিংবদন্তি এই আম্পায়ার নিজেই মেনে নিলেন সেদিন টেন্ডুলকারকে আউট দেওয়াটা ছিল তার জীবনের এক বড় ভুল। আরো বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ক্রিকেট প্রেমীদের মনে সেই স্মৃতি এখনও তরতাজা। 2003-4 সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 নম্বরে ব্যাট করতে নামেন সচিন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজ আম্পায়ার স্টিভ বাকনার তাকে বিতর্কিতভাবে আউট দেন। ওই ঘটনা শুধু ম্যাচেই প্রভাব ফেলেনি, পুরো ক্রিকেট বিশ্বকে যেন কাঁপিয়ে দিয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হলে হয়তো ভুলে যাওয়া যেত, কিন্তু বাকনার সচিনের এলবিডব্লিউ বাদেও আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। ব্রিসবেনে ওই আউট দেওয়ার 22 বছর পর মুখ খুললেন সাবেক আম্পায়ার। এখন তার বয়স 79। স্মৃতির পাতা থেকে অমলিন হয়ে যায়নি সেই দিনের কথা। 2 দশক আগের বিতর্কের অবসান ঘটালেন তিনি এই বলে, সেটি ছিল তার একটি ভুল এবং দায় স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন তার উদ্ধৃতি দিয়ে বলেছে, সচিন টেন্ডুলকারকে লেগ বিফোর উইকেট আউট দেওয়া এবং এটা জানার বিষয় যে এটা ভুল ছিল, কিন্তু আজ পর্যন্ত প্রতিদিনই লোকেরা এ নিয়ে কথা বলে। কেন আমি তাকে আউট দিয়েছিলাম, সে কি আউট ছিল, এবং আরও কত কিছু। কিন্তু জীবনে ভুল হয়ে থাকে, আমি স্বীকার করছি সেটা ভুল ছিল। জীবন চলে যায়। জেসন গিলেস্পির একটি ডেলিভারি সেদিন ছেড়ে দিয়েছিলেন সচিন, কিন্তু বল তার প্যাডে লাগে। অস্ট্রেলিয়ানরা এলবিডব্লিউর জোরালো আবেদন করে, বাকনার তার আঙুল তুলে দেন। সচিন তো বটেই, টেলিভিশনের দর্শকরাও হতভম্ব হয়ে যায়। বল স্টাম্পের অনেক ওপর দিয়ে বেরিয়ে যেত। কিংবদন্তি ধারাভাষ্যকার টনি গ্রেগ ওই দিন ধারাভাষ্য কক্ষে ছিলেন। তিনি বলেছিলেন, এটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, একটু ভালো করে দেখুন, বাউন্স আর মুভমেন্টের দিকে খেয়াল করুন। বাকনারের ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে সচিনের অনুভূতি কেমন ছিল জানতে চাওয়া হয়েছিল। মাস্টার ব্লাস্টার সেদিন বলেছিলেন, যখন আমি ব্যাটিংয়ে থাকব, উনাকে পরার জন্য একটা বক্সিং গ্লাভস দেবেন, যেন তিনি আঙুল তুলতে না পারেন। মানুষ মাত্রই ভুল। স্টিভ বাকনারের এই স্বীকারোক্তি যেন সেই চিরন্তন সত্যকেই আরেকবার প্রতিষ্ঠিত করল। 22 বছর পর আসা এই স্বীকারোক্তি হয়তো সচিনের সেই ইনিংস বা ম্যাচের ফলাফল বদলে দেবে না, তবে ক্রিকেট ইতিহাসের একটি বড় বিতর্কের অবসান ঘটিয়ে ক্রীড়াসুলভ মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দিন শেষে ভুল স্বীকারের এই সাহসী হয়তো একজন গ্রেট আম্পায়ারকে ব্যক্তি হিসেবে আরও উঁচুতে আসীন করবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।